মা, তুমি পায়েলের বাবার সঙ্গে দেখা করে এসেছো? হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মানুষ, তাই তোর এই ছেলে মানুষকে কিছু মনে করলেন না। আর যেটা বলতে বলেছিলাম সেটা বলেছো? হ্যাঁ বলেছি, আর উনি এতে রাজি হয়েও গেছেন। কিন্তু ওই ছেলেটা, ও যদি রাজি না হয়? না মা, আমি আজকে শেখরকে সব সত্যি কথা বলে দিয়েছি। আমি ওকে বলে দিয়েছি আমি পায়েল না, টিয়া। আর ও আমাকেই বিয়ে করতে রাজি হয়েছে। আমার মতো ও আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। তাই বুঝি? তুই যে গরিব ঘরের মেয়ে, ছেলেটা জানে? হ্যাঁ মা, আমি সব বলেছি, ওর কোনো আপত্তি নেই। যাক বাবা, তাহলে তো খুব ভালো। আমি আমার মেয়ের জন্য যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আর পায়েলের বাপিকে কৃষ্ণর কথাটা বলেছো? মোটেও না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেই গেঁয়ো সঙ্গে আমি তোর বিয়েই দিতে চাই না, পায়েলের বিয়ে কি করে হতে দেব? ওহো, পায়েলের তো কৃষ্ণকে ভালো লেগেছে, তবু আমি এটা হতে দিতে পারি না। পায়েলের এত বড় ক্ষতি আমি করতে পারবো না। পায়েলের বাবা অনেক বড় লোক, উনি নিশ্চয়ই পায়েলের জন্য একটা ভালো ছেলে খুঁজে নেবেন। করুক না কৃষ্ণকে বিয়ে, তোমার তাতে কি? বড়লোক ছেলের সঙ্গে বিয়ে হলে পায়েল তো আরো বড় লোক হয়ে যাবে, সেটা বুঝতে পারো না? তুই কি জেনে বুঝে পায়েলের ক্ষতি করতে চাইছিস? না, আমি সবসময় ওর কাছ থেকে ভিখিরির মতন জিনিস চেয়ে চেয়ে নিয়েছি। এবার আমি ওকে দেখাতে চাই আমি ওর থেকে বড় লোক। কোথায় গিয়েছিলিস তুই? আমি আমি তো টিয়াদের বাড়িতে গিয়েছিলাম। এত মিথ্যে কথা বলতে শিখে গেছিস তুই? ছেড়ে দাও, ওকে কিচ্ছু বলার দরকার নেই। ও এখন অনেক বড় হয়ে গেছে, মা বাবাকেও হয়তো আর দরকার লাগবে না ওর। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছে, তাই ওকে ওর মতো থাকতে দাও। কি হয়েছে বাপি? তুমি এইভাবে কেন বলছো? কেন বলবে না? তুই টিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? না, আসলে টিয়া বাড়িতে ছিল না, সেই জন্য আমি একটু। মাথা নিচু করলি কেন? আমার চোখে চোখ রেখে কথা বল। কোথায় গিয়েছিলিস তুই? তোমাকে বললাম না ওকে ওর মতো থাকতে দাও, কেন চিৎকার করছো? এইভাবে ছেড়ে দিয়ে দিয়েই ও মাথায় উঠে গেছে, আর তুমি তাও আমাকে চুপ করতে বলছো। আমি ওকে বিশ্বাস করতাম, আর ও আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছে। আজকের পর থেকে আমি আর কখনো ওকে বিশ্বাস করব না। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। ওখানে বসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আপনাকে খুব টেনশনে লাগছে, কোনো চিন্তার বিষয়? তা একটু টেনশনে আছি বলতে পারো। টেনশনটা হচ্ছে, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম সেটা রাখতে পারছি না। কি কথা স্যার? আমি যে বলেছিলাম আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, সেই কথাটা আমি আর রাখতে পারছি না। বলতে গেলে আমার মেয়ে তোমাকে একরকম ভাবে ঠকিয়েছে। আমি সবটাই জানি, আমাকে টিয়া কালকে বলেছে। তুমি জানো? আগে জানতাম না, ভেবেছিলাম আমি আপনার মেয়ের সঙ্গেই দেখা করে এসেছি। কিন্তু আমি কালকেই জানতে পারলাম আমি আপনার মেয়ের সঙ্গে না, আপনার মেয়ের বান্ধবী টিয়ার সঙ্গে দেখা করে এসেছিলাম। বিশ্বাস করো শেখর, আমি জানতাম না আমার মেয়ে এরকম করবে। থাক না স্যার, উনি যখন আমাকে বিয়ে করতে চান না, তখন জোর করার দরকার কি আছে? টিয়া তোমাকে আর কিছু বলেছে? টিয়ার মা আমাদের বাড়িতে এসেছিল, টিয়া তোমাকে বিয়ে করতে চায়। টিয়াও কিন্তু খুব ভালো মেয়ে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি ওকেও বিয়ে করতে পারো। হ্যাঁ স্যার, আমার টিয়ার সঙ্গে এই ব্যাপারে কথা হয়ে গেছে, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নেব। বাহ, খুব ভালো কথা। ঠিক আছে, এই কথাগুলো বলার জন্যই আমি তোমাকে ডেকেছিলাম। এবার গিয়ে তুমি তোমার কাজ করো। ওকে স্যার। তোর কি হয়েছে রে? আমি তোকে কতবার ফোন করলাম, তুই ফোন ধরিসনি কেন? আমার টেনশন হচ্ছিল, না জানি কি হয়ে গেছে, সেই জন্য এখানে আবার আসলাম। আমার মনটা খুব খারাপ টিয়া। কেন? কি হয়েছে? কালকে তুই কৃষ্ণর সঙ্গে দেখা করতে গিয়েছিলিস, ও তোকে কিছু বলেছে নাকি? না, ও আমাকে কিছু বলেনি। তাহলে আবার মন খারাপ কেন?
বাপি কাল থেকে আমার সঙ্গে কথা বলছে না। মাও আমার উপর খুব রেগে আছে। আমি বুঝতে পারছি না আমি কি করলাম। আমি হয়তো জানি ওনারা কেন এরকম করছেন। বাপি আমার সঙ্গে কেন কথা বলছে না তুই জানিস? কি করে? আমি তো জানি না কি হয়েছে। কালকে আমার মা তোদের বাড়িতে এসেছিল, আর আমার মা তোর বাপি আর মাকে বলেছে যে শেখরের সঙ্গে তুই না, আমি দেখা করেছিলাম। হোয়াট? কালকে আন্টি আমাদের বাড়িতে এসেছিল আর আমি যে শেখরের সঙ্গে দেখা করিনি সেটাও বলে দিয়েছে? এই জন্যই বাপি আমার উপর এত রেগে আছে, আমার সঙ্গে কথাও বলছে না। একবার তো আমাকে বলতে পারতিস আন্টি আমাদের বাড়িতে আসবে। আমি তো তোকেও বলেছিলাম আমি বাপির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, বাপিকে ঠিক করে বুঝিয়ে বলবো। আমি কি ইচ্ছে করে পাঠিয়েছি নাকি? আমার মা এইসব কিছু শোনার পরে আমার উপরেও খুব রেগে গেছিল, আর আমার মায়ের মনে হয়েছিল তোর বাপের কাছে ক্ষমা চাওয়া উচিত, সেই জন্যে এসেছিল। এবার কি হবে? বাপি তো আমার উপরে খুব রেগে আছে। উনি হয়তো একটু রাগ করছেন ঠিকই, কিন্তু উনি আমার আর শেখরের সম্পর্কটা মেনে নিয়েছেন। সত্যি? হ্যাঁ রে, তোর বাপি বলেছে আমার যদি শেখরের সঙ্গে বিয়ে হয় ওনার কোনো আপত্তি নেই। তাহলে বাপি আমার উপরে এত কেন রেগে গেল সেটা তো আমি বলতে পারবো না। উনি আবার তোর উপরে এত রেগে গেলেন কেন? আমি কিন্তু আমার মাকে বলেছি তোর আর কৃষ্ণর ব্যাপারটা তোর বাপিকে জানাতে।